ক্রীড়াপ্রেমীদের উৎসাহ প্রদানে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাশালীদের তুলে আনতে আলাদা করে খেলা হবে দিবস ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নিজেদের উদ্যোগে একাধিক কেন্দ্রে ফুটবল ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করছে বিধায়ক সাংসদরা। একাধিক খ্যাতনামা খেলোয়াড় উপহার দিয়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর। খেলাধুলার অন্যতম তীর্থক্ষেত্র এবার সেরকম ক্রীড়া উৎসবের আয়োজন। জেলার প্রতিভাশালী খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হলো এমএলএ কাপ। পটাশপুরের এমএলএ ফ্যান ক্লাবের আয়োজনে 17 ডিসেম্বর থেকে আগামী 26 ডিসেম্বর 2024 পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এই পটাশপুর এমএলএ কাপ। দিবারাত্রি আন্তঃব্লক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় টিকরাপাড়া হাই স্কুল গ্রাউন্ডে। 17 ডিসেম্বর মঙ্গলবার বিকেল 5টায় শোভাযাত্রা সহকারে এই খেলার সূচনা হয়। পাশাপাশি এই দিন সন্ধ্যায় শুভ উদ্বোধন হয়। এই দিন এমএলএ কাপ 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটাশপুরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। পটাশপুর বিধানসভার বিভিন্ন প্রান্তে বাছাই করা 32টি বয়েজ টিম, 8টি গার্লস টিম এবং 16টি বেবি লীগ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও রঙিন আতশবাজি প্রদর্শনেরও আয়োজন করা হয়। 10 দিনের দিবারাত্রি প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্রীড়াপ্রেমীদের আনন্দ দেওয়ার পাশাপাশি খেলার প্রসার ঘটবে এমনটাই মনে করছে উদ্যোক্তারা। মঙ্গলবার টিকরাপাড়া হাই স্কুল গ্রাউন্ডে এমএলএ কাপ 2024 নিয়ে সাংবাদিক বৈঠক করলেন পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি। আমাদের সম্মানীয় বিধায়ক পটাশপুর বিধানসভা এবং সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, আমরা গত 2023 সালে প্রথম আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমাদের বিধায়কের পৃষ্ঠপোষকতায় আমরা 2023 সালেই প্রথম এমএলএ কাপ আমাদের বিধানসভায় শুরু করেছিলাম ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে। গত বছর আমরা 32টি বিদ্যালয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শুধুমাত্র ছেলেদের নিয়েই আমরা প্রতিযোগিতাটা করেছিলাম। আমাদের গোটা বিধানসভা জুড়ে গত বছর প্রতিযোগিতা হয়েছিল। আর এবারের যে প্রতিযোগিতা 2024-এর যে এমএলএ কাপ অনেকটা পাল্টে গেছে। আমরা পূর্ব অভিজ্ঞতা নিয়ে অনেকের দাবি মেনে, অনেক বিদ্যালয়ের দাবি মেনে, অনেকের যারা খেলোয়াড় আছেন, যারা ক্রীড়াপ্রেমী, তাদের দাবি মেনে আমরা এবছর বয়েজদের সঙ্গে সঙ্গে মেয়েদের টিমকেও আমরা অন্তর্ভুক্ত করেছি। 8টি গার্লস টিম, বিভিন্ন বিদ্যালয়ের 8টি গার্লস টিম অংশগ্রহণ করছে। সেই সঙ্গে সঙ্গে একেবারে গ্রাউন্ড লেভেলে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেবি লিগে তারা অংশগ্রহণ করছেন। প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে যতগুলি প্রাথমিক বিদ্যালয় আছে তাদের প্রত্যেকের থেকে নিয়ে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ 16টি প্রাথমিক বিদ্যালয়ের দল অংশগ্রহণ করছে, 8টি গার্লস টিম অংশগ্রহণ করছে এবং 32টি বয়েজ টিম অংশগ্রহণ করছে। টোটাল 56টি দলের খেলা আগামী 26 তারিখ পর্যন্ত চলবে। আমাদের বিধানসভার 11টি মাঠে এই খেলা অনুষ্ঠিত হবে। পটাশপুর 1 এবং 2 পঞ্চায়েত সমিতির সহযোগিতায় পটাশপুর বিধানসভার 11টি মাঠে আমাদের এই খেলা প্রত্যেক দিন চলবে এবং ফাইনাল আগামী 26 তারিখ আবার টিকরাপাড়া হাই স্কুল খেলার মাঠে এই রাতেই অনুষ্ঠিত হবে। অনেকেই গত বছর যে সমস্ত বিদ্যালয়ে এসেছিলেন তারা বলেছিলেন যদি রাতের আলোতে খেলা করা যায় তাহলে ছেলেমেয়েরা আরও উৎসাহিত হবে এবং তারা আরও বেশি করে খেলার মাঠে আসবেন। আমরা সেটা লক্ষ্যেই যাতে আরও ছেলেমেয়েদের মাঠে বেশি করে আনা যায়, সেই জন্য কিন্তু আমাদের এই উদ্যোগ, এই এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন। কেন উদ্যোগ নিলেন? আমরা উদ্যোগ নিলাম যে এখন যদি আমরা দেখি ছেলেমেয়েদের, এখন তো মোবাইলেই সবাই আসক্ত, খেলার মাঠে তো আর কেউ যায় না। স্বাভাবিকভাবে তাদের যদি মাঠে যাওয়ার জন্য যদি উদ্বুদ্ধ করতে হয় তাহলে আমাদের উচিত যে একেবারে বিদ্যালয় লেভেল থেকে, একবার প্রাথমিক লেভেল থেকে তাদের মধ্যে যদি একটু উৎসাহ বাড়ানো যায় তবেই কিন্তু ছেলেমেয়েরা আবার মাঠে ফিরবে, মোবাইল থেকে তারা মুক্ত হবে। আর সুস্থ সংস্কৃতি, সুস্থ সমাজ এবং সুস্থ শরীর চর্চা যদি করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে ফুটবল খেলতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেষ্ঠ। তাই আমরা মনে করি যে এই ফুটবল খেলার মধ্য দিয়ে সব সেরার খেলা, আমাদের সবার বাঙালির সেরা ফুটবল যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি, আমরা সবাই যেন সবাইকে উদ্বুদ্ধ করতে পারি। আমি সবাইকে আহ্বান জানাবো আগামী কয়েকদিন প্রত্যেকটি মাঠে এসে তারা যেন সবাইকে উদ্বুদ্ধ করেন এবং খেলাগুলি দেখেন। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।